আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বাংলায় বিজেপির অনেকেই তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। অভিষেকের দাবি ঘিরে জল্পনা পদ্মে লোকসভা নির্বাচনের পরেই জল্পনা ছড়িয়েছিল 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে বেশ কিছু বিজেপি সাংসদ ও বিধায়কদের। যদিও সেই জল্পনা নিয়ে প্রকাশ্যে সেই সময় তৃণমূলের তরফে কেউ মুখ খোলেননি, কিন্তু এদিন দিল্লিতে সংসদে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বাংলায় বিজেপির অনেকেই তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন, যথাসময়ে এদের নাম জানতে পারবেন। অভিষেকের এই দাবির পরেই এখন বঙ্গ বিজেপিতে নতুন করে জল্পনা ছড়িয়েছে। কে কে তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন তা নিয়ে পদ্মের অন্দরে ফের জল ঘোলা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল সূত্রে দাবি, অভিষেক যে সব নেতাকে ইঙ্গিত করে এই কথা বলেছেন তাদের মধ্যে আছেন স্ট্যান্ডিং সাংসদ, প্রাক্তন সাংসদ, স্ট্যান্ডিং বিধায়ক থেকে দলের প্রাক্তন জেলা সভাপতি ও মণ্ডল সভাপতিরাও। অভিষেক এদিন দাবি করেছেন, আগামী এক বছরের মধ্যে যেসব রাজ্যে নির্বাচন রয়েছে বিজেপি সর্বত্র ধুয়ে মুছে যাবে। আর 2026 সালের মধ্যে অসম বাদে বাকি সব রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির হার অনিবার্য। একবার হারের ঢল নামতে শুরু করলে বিজেপি বিরোধী হাওয়া তৈরি হবে। মানুষের মন একবার তৈরি হয়ে গেলে তা বদলানো প্রায় অসম্ভব। তখন রাজ্যে রাজ্যে বিজেপির বহু বিধায়ক নৌকো ডুবে যাওয়ার আগাম আশ পেয়ে দল ছাড়বেন। অভিষেকের এই বিধায়কদের উপর বাড়তি জোর দেওয়ার কারণে অনেকেই মনে করছেন এ রাজ্যে যারা দলবদল করতে পারেন, অর্থাৎ বিজেপি থেকে তৃণমূলে যেতে পারেন, তাদের মধ্যে বিধায়কের সংখ্যাই বেশি। তবে বিধায়কদের মধ্যে এই ভাঙন 21-এর ভোটের পর থেকেই ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে। পদ্মের রাজ্য নেতৃত্ব থেকে কেন্দ্রীয় নেতৃত্ব কেউই এই ধস ঠেকাতে পারেনি। বঙ্গ বিজেপির কেউই এখনও পর্যন্ত অভিষেকের দাবি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে যেভাবে অভিষেক দলবদলের প্রসঙ্গকে ফের নিজে থেকে সামনে নিয়ে এসেছেন, তাতে করে কার্যত উদ্বেগ ছড়িয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। এমনিতেই এবার লোকসভা নির্বাচনে বাংলার মাটিতে বিজেপির আসন কমেছে, সেই সঙ্গে ধারাবাহিকভাবে উপনির্বাচনগুলিতে বিজেপির হার বজায় আছে। দলের জেতা আসনও লোকসভা নির্বাচনেও কয়েক হাজার ভোটের ব্যবধানে এগিয়ে থাকা আসনও উপনির্বাচনে ধরে রাখতে পারছে না বিজেপি। সেই সব আসন চলে যাচ্ছে তৃণমূলের দখলে। এই অবস্থায় দলের কোনো বিধায়ক যদি দলত্যাগ করেন তাহলে আইনি পথেও যে তাকে ধরে রাখা যাবে না, সেটা এখন বেশ ভালোই বুঝছেন পদ্মের নেতারা। উত্তরবঙ্গ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার, আরও বড় আন্দোলন হবে হুঁশিয়ারি শুভেন্দুর। বৃহস্পতিবার বিধানসভায় ন্যায় সংহিতার বিরোধিতা করে প্রস্তাব দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে আলোচনায় অংশ নিয়ে এই প্রস্তাবকে গুরুত্বই দিতে চাননি রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। বরং তিনি পাল্টা বলেন, আগে সরকার লাভ জিহাদ অনুপ্রবেশের বিরুদ্ধে এবং সেফ বেঙ্গলের জন্য প্রস্তাব আনুক, তাহলে তারা সমর্থন করবেন। বিধানসভায় বৃহস্পতিবার আরও এক দাবি করেছে বিজেপি, রাজ্যে অস্থায়ী ঠিকা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ক্ষেত্রেও সংবিধান মেনে তপশিলি জাতি, জনজাতি, অনগ্রসর শ্রেণী, শারীরিকভাবে অক্ষমদের জন্য আসন সংরক্ষণের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারীরা। সম্প্রতি অস্থায়ী পদে 6,600 কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। কিন্তু বিজেপির অভিযোগ, যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে সংরক্ষণের কোনো উল্লেখ নেই। পরবর্তী সময়ে বিধানসভার বাইরে আম্বেদকর মূর্তির পাদদেশে দাঁড়িয়ে উত্তরবঙ্গের বঞ্চনার ইস্যুতে সরব হন শুভেন্দুরা। শঙ্কর ঘোষ সহ একাধিক বিধায়কদের পাশে নিয়ে শুভেন্দু বলেন, উত্তরবঙ্গের যন্ত্রণা এবং বঞ্চনা একেবারে স্বীকৃত। কেন্দ্রীয় সরকার এবং খোদ উত্তরবঙ্গের মানুষ উন্নয়ন চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার জমি দিতে চান না। এমনকি 29টি রেল প্রকল্পের জন্য জমি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর আরও অভিযোগ, উত্তরবঙ্গের মানুষকে 2011 সাল বা 2016 সালের আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী তা পূরণ করেননি। সচিবালয় হবে বলেছিলেন, তাও হয়নি, বরং এখন সেটি ভূতের আখড়া রয়েছে। সচিবালয়ের প্রসঙ্গ ছাড়াও গঙ্গার ভাঙন, পরিযায়ী শ্রমিকের ইস্যুতেও সুর চড়ান শুভেন্দু। তার দাবি, উত্তরবঙ্গের বহু মানুষ আজ পেটের টানে উত্তর পূর্বের একাধিক রাজ্যে যাচ্ছে। এইসব অভিযোগ তুলে বিজেপি মূল দাবি, উত্তরবঙ্গের মানুষের সঙ্গে উন্নয়ন নিয়ে ছেলেখেলা বন্ধ করতে হবে সরকারকে। এক্ষেত্রে শুভেন্দুর হুঁশিয়ারি, এখন থেকে পদক্ষেপ না নেওয়া হলে উত্তরবঙ্গের উন্নয়ন ইস্যুতে আরও জোরদার আন্দোলনের রাস্তায় নামবে বিজেপি। বিজেপিতে যাবেন না অধীর, নতুন দল গড়ে মমতাকে চ্যালেঞ্জ করাই এখন উদ্দেশ্য। অধীর রঞ্জন চৌধুরী বাংলা তো বটেই, দেশের রাজনীতিতেও অত্যন্ত পরিচিত এক মুখ।
দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, 5 বারের সাংসদ, এবারে লোকসভায় হেরে গেলেও এখনও জনপ্রিয়তা যে একেবারে তলানিতে গিয়ে ঠেকেনি তা বললে বোধহয় ভুল হবে। কিন্তু ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন তো উঠছে। কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে লাগাতার মতানৈক্য এবং বাংলায় বিরোধী রাজনীতির ধারক ও বাহক হিসেবে নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করবার ক্ষেত্রে বহরমপুরের টাইগার আগামী দিনে কী সিদ্ধান্ত নেন তা নিয়ে নানান মুনির নানা মত। এই মুহূর্তে সবচেয়ে বড় গুঞ্জন বিজেপিতে যোগ দিতে পারেন অধীর, কারণ তার সঙ্গে নাকি বিজেপির ঘনিষ্ঠ যোগাযোগ। তৃণমূল নেতা কুণাল ঘোষও প্রকাশ্যে সে কথা বলেছেন। অধীর ঘোরতরভাবে তৃণমূল বিরোধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুল্লা সমালোচনা তিনি করে থাকেন, কিন্তু সেখানে কংগ্রেস হাইকমান্ডের থেকে যে পরিমাণ সহযোগিতা প্রয়োজন তা মেলেনি। কারণ কংগ্রেস তৃণমূল সকলেই ইন্ডিয়া জোটের অংশ, আর রাহুল গান্ধী সোনিয়া গান্ধীদের মমতার প্রতি যে নরমপন্থী মনোভাব, তাতে অধীরের পক্ষে রাজ্যে কংগ্রেসকে টিকিয়ে রাখাটাই মুশকিল। আগামী দিনে তাকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদেও রাখা হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি নিজেও বলেছেন দিল্লি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। এই কথার মধ্যে আনুগত্য বা শ্রদ্ধার লেশ কিছুটা কমই ছিল। বিজেপিতে অধীর যেতে পারেন একটাই কারণে, সেটা হলো তৃণমূল বিরোধিতা, যে কাজে কংগ্রেস হাইকমান্ডের সেরকম উৎসাহ নেই বললেই চলে। এখানে আবার একটা কিন্তু আছে, অধীর তৃণমূলের যেরকম বিরোধী সেরকমই বিজেপি বিরোধী বলে পরিচিত। বিজেপির দিক থেকে এই মুহূর্তে রাজ্যের পরিপ্রেক্ষিতে অধীরকে প্রয়োজন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি প্রস্তাব দিয়েছেন বিভীষণের বাড়ি ছেড়ে রামের বাড়িতে আসার। অন্যান্য বিজেপি নেতারাও পালে হাওয়া দিচ্ছেন। কংগ্রেস অধীরের সঙ্গে অবিচার করেছে, সেই মুহূর্তে আবার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ একটা নতুন সম্ভাবনা উস্কে দিয়েছেন। তিনি দাবি করেছেন অধীরদার সঙ্গে পরিচয় রয়েছে, আমার ওনাকে যেটুকু চিনি অধীরদা বিজেপিতে যোগ দেবেন না, বরং তিনি মুর্শিদাবাদ বহরমপুরের কংগ্রেস কর্মীদের স্বার্থে নতুন দল গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করতে পারেন। বুধবারই অধীর সমাজ মাধ্যমে লিখেছেন, আমাদের লোকদের মারছে, যে কর্মীরা রাত দিন তৃণমূলের হাতে মার খাচ্ছে তাদের জন্য আমরা বলবো না তো কে বলবে? শাসক তৃণমূল আমাদের দল ভাঙছে প্রতিদিন, ওরা তো ইন্ডিয়া জোটে সামিল হয়ে আমাদের উপর অত্যাচার বন্ধ করেনি। তৃণমূল তো এ রাজ্যের শাসক দল, তারা কি আমাদের কংগ্রেস কর্মীদের কোনো রকম রেহাই দিয়েছে? আজও জেলেবন্দি আমাদের কর্মী, মিথ্যা মামলায় জর্জরিত, আমাদের পার্টি অফিস দখল করছে, বিরাম নেই তো। সঙ্গে তিনি আরও লিখেছেন, তাহলে সেই তৃণমূলের বিরুদ্ধে কি করে চুপ করলে আমার যে সহকর্মীদের প্রতি অবিচার অন্যায় করা হবে? আমি পারবো না। যে কর্মীরা রাত দিন লড়াই করছে, দলের পতাকা নিয়ে রাস্তায় আন্দোলন করছে, তাদের সাথেও দিল্লি কথা বলুক, তাদের মতামত জানা দরকার, তাদেরকেও দিল্লিতে ডাকা দরকার। আমি আমার সেই সকল সহকর্মীদের সাথে রাস্তায় থাকবো, আন্দোলনের পথে অন্যায়ের সাথে আপোষ করতে শিখিনি, করব না। জন্মদিনে দিলীপকে মিষ্টি মুখ করালেন শুভেন্দু, কিন্তু দূরত্ব কি ঘুষবে থাকছে প্রশ্ন। বঙ্গ বিজেপির এই দুই মুখ তথা দুই চরিত্রকে নিয়ে বিতর্ক কিছু কম নেই, দুইয়ের মধ্যে বিবাদও কিছু কম নেই। তবু এদিন অর্থাৎ বৃহস্পতিবার একে অপরকে মিষ্টি মুখ করিয়ে দিলেন রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কক্ষে। নজরে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দিলীপের জন্মদিন, সেই দিনেই তিনি চলে এলেন সটান রাজ্য বিধানসভায়, চলে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে। শুভেন্দু তাকে মিষ্টি মুখ করালেন, উত্তরীয় পরিয়ে শুভেচ্ছাও জানালেন। দিলীপ ও শুভেন্দুকে নিজ হাতেই মিষ্টি মুখ করালেন। ছবিও উঠল বিস্তর, দেখলে মনে হবেই না দুইয়ের মধ্যে কোনো বিবাদ রয়েছে। আর তাই এইসব ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠছে, এই ঘটনা কি দলেরই ঊর্ধ্বতন নেতৃত্বকে খুশি করতে? সত্যি কি দুই নেতার মধ্যেকার দূরত্ব এবার কমবে, নাকি সবটাই লোক দেখানো? বৃহস্পতিবার সকালে দিলীপবাবু বিধানসভায় শুভেন্দু অধিকারী ঘরে যান। শুভেন্দুর ঘরে যখন দিলীপ গেলেন তখন সেখানে অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষের মতো বিধায়করা ছিলেন। দিলীপকে হাসি মুখেই স্বাগত জানান তারা, একে অপরকে মিষ্টি মুখ করান দুই নেতা। দিলীপকে উত্তরীয় পরিয়ে জন্মদিনের শুভেচ্ছাও জানান বিরোধী দলনেতা। বঙ্গ বিজেপির এমন কেউ নেই যে জানেন না শুভেন্দু দিলীপের বিবাদ। সেই বিবাদ আরও বেড়েছে লোকসভা নির্বাচনের সময় থেকে, কেননা দলের অন্ধ্রে স্পষ্ট হয়ে গিয়েছে শুভেন্দুর কথাতেই দিলীপের নির্বাচনী আসনের পরিবর্তন ঘটেছিল এবং সেখানে দিলীপ হেরেছেন। শোনা যায় লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বাছাই থেকে রণকৌশল কোনো কিছুতেই দিলীপকে গুরুত্ব দেওয়া হয়নি, গুরুত্ব পেয়েছে শুভেন্দু অধিকারীরা। ভোটে পরাজয়ের পর তাই দিলীপও সরাসরি নিশানা করেছিলেন শুভেন্দুদের। শুভেন্দু এবং দিলীপের বিভাজনও কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল। আর তাই উঠেছে প্রশ্ন, ছড়িয়েছে জল্পনা, দীর্ঘদিনের সেই সত্য কাটাতেই কি
এবার শুভেন্দুর ঘরে চলে গেলেন দিলীপ। কেন এলেন? বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ বেশ কিছুদিন ধরেই কোণঠাসা। এই মুহূর্তে দলের কোনো পদে নেই, লোকসভা নির্বাচনেও হেরে গিয়েছেন। অন্যদিকে শুভেন্দু এই মুহূর্তে বিরোধী নেতা, বঙ্গ বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর অন্যতম। এহেন শুভেন্দুর সঙ্গে সম্পর্ক ভালো হলে হয়তো দিলীপের কোণঠাসা দশা ঘুচবে। যদিও বঙ্গ বিজেপির কেউ কেউ মনে করছেন দিলীপকে এই নির্দেশ কেউ দিয়েছেন যে জন্মদিনে রাজ্য বিধানসভায় এসে দেখা করতে হবে শুভেন্দুর সঙ্গে, কাটাতে হবে সত্য। কিন্তু সেই নির্দেশই যদি দেওয়া হয়ে থাকে দিলীপকে, কেন তা দেওয়া হয়েছে? সত্য কাটানোর অর্থ তো দুই শিবিরের মেলবন্ধন। তাহলে আগামী দিনে দিলীপের বড় পদপ্রাপ্তি ঘটতে চলেছে। কি সেই পদ? বিরোধী দলনেতার পদ। তাহলে শুভেন্দুর কি হবে? বঙ্গ বিজেপির সভাপতি? ঘুরছে প্রশ্ন, ছড়াচ্ছে জল্পনা।